বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিকেলে বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করে। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী যে কোনো প্রাপ্ত বয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করার এখতিয়ার রাখে নির্বাচন কমিশন। কমিশনের এ বিশেষ ক্ষমতায় তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে ঢাকা 17 আসনে উত্তর সিটির 19 নম্বর ওয়ার্ডের ভোটার করা হয়। এর আগে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে দুপুরে যান তারেক রহমান ও জাইমা রহমান। সেখানে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি কোন আসনে লড়বেন দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বগুড়ায় যে করছেন এটা আমি নিশ্চিত, ঢাকায় করছেন কিনা এটা আপনারা আমাদের দলের পক্ষ থেকে যখন জানানো হবে তখন জানবেন। এ সময় বিএনপির এই নেতা বলেন, জামাত ও এনসিপি জোটের সিদ্ধান্ত এনসিপির ঘোষিত আদর্শের সঙ্গে যায় না। সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টিও জটিলতা সৃষ্টি করেছে বলে জানান তিনি। নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর অপব্যবহারের মাধ্যমে প্রার্থীর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ও মানহানি করলে তার বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপও দাবি করছে বিএনপি। সন্তান লেখা আছে এর মানেটা কি, ব্যাপারটা কনফিউজিং। সেই জন্য তারা রাজি হয়েছেন যে তারা ব্যাখ্যা দেবেন। এবং মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।